নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ ডাল মাখানি বানিয়ে দেখাবো। এখানে আমি ডালটাকে প্রায় 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এই দেখুন, মোটামুটি ভিজে গেছে ভালোভাবেই। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর দিয়ে দেব তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এবার আমি, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ হবে, তাই টমেটোটা একটু বেশি দিতে হবে। আমি এখানে ছোটো সাইজের 3টে টমেটোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ডারের মধ্যে দিয়ে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নেব। ডাল মাখানিতে মেনলি কালো বিউলির ডাল আর রাজমাটা বেশি থাকে। আমি এখানে সব রকমই একটু একটু করে নিয়েছি। টমেটোর পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি ডেকচি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি তার সাথে আমি মাখন, কারণ ডাল মাখনিটা কিন্তু বাটারে দিয়েই করলে ভালো হয়। আমি এখানে একটু সাদা তেল আর বাটার মিশিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম গোটা জিরে, ছোটো চামচের 2 চামচ মতন গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই বাটারেই করতে পারেন। আমি এখানে দুটো মিশিয়েছি, সাদা তেল আর বাটার। এরপর টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে নিরামিষ দিনে রুটি বা পরোটার সাথে এই ডাল মাখানিটা করে খেতেই পারেন, খুব ভালো লাগে এটা। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো 2 চামচ, ছোটো চামচের জিরের গুঁড়ো দিলাম। এবার দেব ধনের গুঁড়ো, এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু ঢাকা দিয়ে ওটাকে আমি মশলাটাকে রান্না হতে দিয়েছি, যাতে কাঁচা গন্ধটা টমেটো বা মশলার না থাকে। মাঝে মাঝে একবার করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও খুন্তি দিয়ে ডালটা পুরোটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল ফুটে উঠেছে। এবারে আমি অল্প পরিমাণে নুন দিলাম, কারণ সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, আর দিলাম চিনি। এবার আবারও একটু জল আমি অ্যাড করে দিলাম।
এবার ডালটা হালকাভাবে ফুটে উঠবে আর ওপর থেকে দিয়ে দিলাম আমি কাসুরি মেথি। ডালটা আবার হাতা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি একদম ফ্লেমটাকে কম করে দিয়ে একটু ঢাকা বন্ধ করে দিয়ে ওটাকে আমি রান্না হতে দেব। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একটু ঘন ঘন হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতন ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম আপনাদের কাছে না থাকে তাহলে দুধের সরটাকে ভালো করে ব্লেন্ড করে নেবেন, তাহলেই হবে। এবার ভালো করে আমি এটাকে আবারও খুন্তি দিয়ে পুরো ফ্রেশ ক্রিমটাকে মিশিয়ে নিলাম ডালের মধ্যে। এবার আমি তড়কার জন্য পাশে একটা ছোট্ট ননস্টিকের আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিলাম ঘি, আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আদা আর দেব কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। যখন ফোড়নটা ভালো করে ফুটতে শুরু করবে ঠিক তার আগে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে দেব না, দিলে পুড়ে যাবে পুরো লঙ্কার গুঁড়োটা। তাই এটা ভালো করে ফুটে উঠলে আমি লঙ্কার গুঁড়োটা তারপরে মেশাবো। এই দেখুন ফুটে উঠেছে ভালো করে। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। এবার ডালের ঢাকনাটা খুলে, ডালটা একদম লো ফ্লেমে আমি ফুটতে দিয়েছিলাম। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ঘনত্বটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এরপর তড়কাটা আমি ওপর থেকে দিয়ে দেব। অসাধারণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর সত্যি কথা বলতে এটা খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ হয়েছিল খেতে। সম্পূর্ণ ভেজ, এটা আপনারা চাইলে নিরামিষ দিনে করে খেতেই পারেন। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ডাল মাখানি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।